মাথায় ছাতা মতোই আছে দারুণ এটা then land করলো complete then Bangkok then go to Calcutta देखो बैंकॉक मतलब इंडिया India good morning আমরাโอ้ no 50 ปี 50 but you like 20 just young too young আমরা আজকে আবার চলে এসেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এটা পাটায়াতে আজকে হচ্ছে 1 নভেম্বর মাসের শুরুর দিন Nissan is a good car. Nissan good.ประมาณ15 โล 10 kilometers. เดี๋ยวนะ Angma Chikalo. This is, I said actually, the distance from here to Dolphin Point 15 kilometers. ยาวจริง In I translate Angma Chikalo, translate to Thai language. This, ลุงนี่ผมว่าจริงๆแล้วระยะทางจากไปดอนฟิน15 กิโลแปลว่าเอาทีนึงเอาใจเย็น just 22 years old. อ๋อ22 same You're โอเคนี่นะ আজকে আবার চলে এসেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এটা পাটায়াতে আজকে হচ্ছে 1 নভেম্বর মাসের শুরুর দিন তো সকালবেলা সকাল ঠিক নয় এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে এখানকার স্থানীয় সময় তো এখানে আমরা 500 বাট করে পার হেড এখানে এন্ট্রি টিকিট আর আমাদের ডিসকাউন্ট রেটে হোটেল থেকে 400 বাটে পার হেডে পেয়েছি অর্থাৎ 3 জনে 1200 বাট পড়েছে তো আমরা ভেতরে ঢুকে দেখি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড বলতে কী জিনিস এবং কী জিনিস ভেতরে আছে অ্যাকোয়ারিয়ামের তো কিছু নিশ্চয় আছে তো দেখে কেমন লাগলো আমি আপনাকে জানাচ্ছি টিকিট পারচেস করে নিয়েছি মানে কাউন্টার থেকে এটা অনলাইনে আমাদের আসলে হচ্ছে এখানে 500 বাট তো আমরা এটা 400 বাটে ডিসকাউন্টে 100 বাট করে 3 জনে 300 বাট ডিসকাউন্ট পেয়েছি তো চলুন ভেতরে যাওয়া যাক ওজন প্রায় 10 কিলো মুখ করছে আমাদের মুখের দিকে হ্যালো হাউ আর ইউ বেশ সুন্দর ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে এটা সাপকে নিয়ে ছবি জীবনে প্রথম তুলছি কিন্তু এটা হচ্ছে পাইথন প্রজাতি ওজন প্রায় 10 কেজি দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু তুললে বুঝতে পারলাম যে কতটা ওজন আর এটা মুখ করছে গাইজও নড়ছে আপনারা দেখতে পারেন এটা এইভাবেই এখানকার ছবি তোলার নিয়ম ভালোই লাগছে আবার ভয়ও লাগছে অতএব দেখে মুখ পার করছে আমার কাছে হ্যালো হ্যালো যাও যাও
খাও জানো না পুরো এমনি বদল কিচ্ছু হবে না ওর মুখ তো ওইদিকে রুমা বসেছে কিন্তু অনেকটা দূরে ভয়ে ভয়ে বসেছে একটু হাত দাও হাত দাও একটু হাত দাও হাত দাও না কিছু আরে হাত দাও ওটা ধরে রাখো ওকে নিলাম এবং ছবিও তুললাম পাহাড়ের দুজনে 100 বাট করে 200 বাট আমরা এটা পেড করতে হলো তো ঘুরে গেছি পাইথন দিয়ে শুরু করলাম পাইথন এখনো অনেক বেঞ্চে শুয়ে আছে ভেতরে এবার এগুলো সবই কেপ কেপ মতো তৈরি করা আছে আর্টিফিশিয়ালি তো তার মধ্যেই আন্ডার ওয়াটার এই যে ওপরে শুরু হয়েছে দেখা যাচ্ছে এই যে ওপর থেকে আমরা আরম্ভ হলো এগুলো অ্যাকচুয়ালি ওপরটা গুহার আকৃতি করে ওপরে জলের মধ্যেই মাছগুলো বা যে কোনো জিনিস মাছের প্রজাতিগুলো রয়েছে Backface, eh? ভেতরে যাতে সাফোকেশন বা কিছু না হয় বা গরম না লাগে কুলার বসানো আছে এবং যথেষ্ট হাওয়া বাতাস চলাচল করতে একটা দেখছেন এটা অবশ্য জীবন্ত নয় সামুদ্রিক জায়েন্ট স্প্রাইডার ক্র্যাব মানে একদম মাকড়সার মতো দেখতে এটা আসলে কিন্তু ক্যাঁকড়া প্রজাতি সমুদ্রেই পাওয়া গেছে বা থাকে কিন্তু এটা কিন্তু জায়েন্ট আর এপাশেও দেখছেন এটা কি মাছ প্রতিটা জায়গায় মেনশন করা আছে যে এটা কোন প্রজাতির কি মাছ কিন্তু তৈরি করে আমাদের যথেষ্ট আমাদের আনন্দ তার জন্য বা দেখার জন্য এগুলো ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু এবার যেটা যাবো টোটালি আন্ডার ওয়াটার যেটা বলা হয় দেখুন উপরটা পুরোটাই একটা আমরা অ্যাকোয়ারিয়ামের নিচে ঢুকেছি ধরুন অ্যাকোয়ারিয়ামের ভেতরে আমরা নিচে আছি ওপরে মাছ চলাচল করছে আর আমরা পুরোটা প্রবেশ করে দেখুন আমাদের মাথার ওপরে মাছ ডান দিকে মাছ বাঁ দিকে মাছ মালাইকারি দেখুন সঙ্গে কিন্তু সবই সমুদ্রের মধ্যেই থাকে আমরা আজকে এখানে আন্ডার ওয়াটার যে ফিশ যেগুলো দেখতে পাচ্ছি এখানে এসেছি বলে এগুলো দর্শন করার সুযোগ পাচ্ছি তো আপনারাও আসবেন নিশ্চয়ই অবশ্যই এটা পাঠায়াতে অবশ্যই এটা দেখতে আসবেন ওই তো ধাক্কা মারছে ও ঠিক রাস্তা জানে
Close your eyes, Rita. Ground floor. ও দেখো ওখানে কি খুঁজছে আবার খুঁজছে बदन पे सितारे लपेटे हुए जाने বাচ্চারা খুব মজা করবে किधर जा रही हो देखो माँ स्कॉर्पियन इज अ स्पाइडर अरे এটা তো সিল্ক ও মাই গড একটা চিপকোলা এখানে অনেক কটা ব্যাঙ দেখা যাচ্ছে আমাদের দেখে তো হাওয়া করছে যে আমাদের পরিচিত গরুগুলো এখানে সব ব্যাঙদের এখানে রাখা হয়েছে দাঁড়িয়ে আছো হলো না মানে আসলো কিন্তু নিল না ইচ্ছে করেই করা আছে এখন ঘড়িতে 3টে বাজে 3টে না 3:30 আমরা জাস্ট লাঞ্চ করে বার হয়েছি এখানে ওয়াট সাইমন রয়্যাল মনেস্ট্রি এটা একটা টেম্পল আর এখানে সবচেয়ে বড় কথা সমস্ত কিছুই রাজার শাসন চলে তো এটা ওনাদের পরিবারের একটা টেম্পল আমরা যাচ্ছি টেম্পল দর্শন এটা বৌদ্ধিস্ট টেম্পল বুদ্ধদেব এখানকার আরাধনা দেবতা তো আমরা একটু এগিয়ে যাই দেখি এটা বুদ্ধিস্ট টেম্পল এবং বুদ্ধিস্ট মনেস্ট্রি অথবা বুদ্ধিস্ট টেম্পল হবে এখানে বুদ্ধ মূর্তি আছে ধ্যানে বসানো ধ্যানে বসে আছেন উনি তো দারুণ সুন্দর আর পুরো এরিয়াটা একটা অনেকটা জায়গা জুড়ে নর্মালি থাইল্যান্ডে বুদ্ধিস্ট এবং মুসলিম দুটো সম্প্রদায়ের মানুষরা বসবাস করে আমরা এখান থেকে এই মনেস্ট্রি দেখে বার হয়ে আমরা এখন হোটেলে যাব হোটেলে আমরা চেক আউট এখানকার নিয়মে 12টায় আর চেক ইন 2টোয় কালকে 2টোয় ঢুকেছিলাম এখন 12টায় জিনিসপত্র নিয়ে রেখে আমরা হোটেলে লবিতে রেখে আমরা এই আপনার ওয়াটার ওয়ার্ল্ড তারপরে এই মনেস্ট্রি এগুলো দেখার পরে এখন আবার হোটেলে গিয়ে মালপত্র নিয়ে একটা ক্যাব ধরে বাস স্ট্যান্ড যাবো আর ওখান থেকে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবো চলুন যে হোটেলে ছিলাম পাটায়াতে আমরা এটা চেক আউট করছি এখন বাজে প্রায় 4:30 তো আমাদের এটা হচ্ছে এখানকার ট্যাক্সি আপনার টয়োটা ফরচুনার এই গাড়িতে এটাই এখানকার ট্যাক্সি এটা করেই আমরা এখন পাটায়া বাস স্ট্যান্ড যাবো যেখান থেকে আমরা ব্যাংককের সিটি বাস ধরবো
পাটায়া থেকে এখন ব্যাংককে যাচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস। তো টিকিট কাউন্টার এখানে ছিল, 131 ভাট করে এটা প্রাইস চার্জে পড়লো। আর এখানে লাগবে প্রায় 2 ঘন্টা টাইম। এটাও ভলভো এসি, এক পাশে 2টো সিট, এক পাশে একটা সিট। গুড। এখানে আমার সিট আছে, আর এখানে আছে। আর এইটাও আপনার 2টো করে একদিকে, দুপাশে 2টো 4টে সিট। আর সবচেয়ে বড় কথা, এখানে টয়লেটের ব্যবস্থা আছে এখানেও বাসে। আর এমার্জেন্সি এক্সিট গেট। ওকে, তো আমরা ব্যাংককে পৌঁছাবে, সমস্ত আবার দেখাবো রাতে পৌঁছে। এখন সন্ধ্যে 5:40 বাজে। আমরা 8:15 নাগাদ, সন্ধ্যে 8:15-তে আমরা বাস স্ট্যান্ডে নেমে আমরা এখন ক্যাব ধরে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। রাতের ব্যাংকক এটা। ক্যাবে আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের যে হোটেলের দূরত্ব প্রায় 16-17 কিলোমিটার। আর আমাদের এখানে শো করেছে 378 এরকম পার। তো দেখা যাক, আমরা হোটেলে পৌঁছে আবার আপনাদের দেখাবো হোটেলের অংশ। হ্যালো, আমরা 9:30 নাগাদ আমরা বাস স্ট্যান্ড থেকে এখানে ট্যাক্সি করে এসে পৌঁছালাম। এটা আমাদের ব্যাংককের থাকার এই হোটেল ক্রুজি হোম, ব্যাংকক ক্রুজি হোম। একটু শহরের আউটসাইডে, মানে একটা সাইডে, সামনে একটা বিশাল স্কুল বা কিছু একটা আছে। আর সামনে আমি একটু আগে গেছিলাম, ওই দিক দিয়ে ট্যাক্সি ঘুরে আসলো। ওখানেও প্রচুর স্ট্রিট ফুডের দোকানও দেখলাম। তো চলুন আমরা ভেতরে যাই, গিয়ে দেখি আমাদের ঘর কীরকম দিয়েছে। এটা আমাদের রিসেপশন। এখানে আমরা 2টো রাত থাকবো। তো এই 2টো রাত থাকার পরে আমরা পরশুদিন চলে যাব, পরশুদিন রাতে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখানে নিচে খাবার জলের ব্যবস্থা আছে। এখানে জল আমাদের যে হোটেলে ভাড়ার সঙ্গে 2 দিনের সকালবেলা ব্রেকফাস্ট ইনক্লুড আছে। অতএব সেটা শুনে নিয়েছি যে আমাদের সকাল 7টা থেকে 10টার মধ্যে এটা আসতে হবে। কাপড় কাচার জন্য ব্যবস্থা রয়েছে, দেখা যাচ্ছে। আর আমরা এবারে ঘরে ঢুকবো। ঘরে আমার গিন্নি খুব টায়ার্ড হয়ে পড়েছে এবং জ্বরও এসে গেছে, একটু জ্বর আছে, টেম্পারেচার। তো এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা আজ এবং আগামীকাল। পরশুদিন আমরা চেক আউট করবো। এটা বাথরুম মোটামুটি ঠিকঠাক সব। গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি, ফলে ওঠা নামা কম করতে হবে, হাঁটুর অনেক আরাম থাকবে এই কদিন। ওকে, আগামীকাল তাহলে আমরা ব্যাংকক শহরে সিটি যখন ঘুরতে পারবো, কালকে সকালে আবার দেখা হবে। টাটা।